এই অবহেলিত এই নির্ধারিত শিক্ষকদেরকে বয়স্ক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। আহত সংখ্যা এখন আমাদের সংখ্যা নির্ণয় হয় নাই। আমরা মেডিকেলে সব পাঠিয়ে দিয়েছি। মেডিকেলে আমরা একটু পরে সংখ্যা নির্ণয় করব। আমার জানা মতে প্রায় শতাধিক শিক্ষক আমাদের এখানে পুলিশের পিটুনি খেয়ে আহত হয়েছে। আর জলকামানের ঠান্ডায় অনেক মহিলা শিক্ষিকা বা বয়স্ক শিক্ষিকারা ঠান্ডায় তারা মনে করেন মৃত্যুর সাথে তারা কাটাচ্ছে। আমরা আজকে কর্মসূচি শুরুতে আমাদের সাথে আলোচনা করেছেন। তারা বলেছেন আমাদেরকে আমরা এই পথে নিয়ে আসবো, আমাদের এই রোড ম্যাপ তারা দিয়েছেন। শাহবাগে এসে এখানে এসে তারা আমরা তাদের কথা মতো আসছি এখানে এই রোড ম্যাপে, এই রোড ম্যাপ তারা আমাদেরকে দিয়েছে। এখানে এনে আমাদের উপরে আজ হামলা করেছে, পরিকল্পিত হামলা করেছে শিক্ষকদের উপরে। ন্যূনতম সম্মান বোধ দেখাইনি। এইটা দেশবাসী ভেবে ডাকলাম আপনাদের মাধ্যমে। সম্মানিত মিডিয়া ভাইরা, 200-র অধিক শিক্ষক এই মেডিকেলে ভর্তি আছেন, আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা ওই সমস্ত শিক্ষক আহত শিক্ষকদের ওখানে রেখে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা কার্যালয়, আমাদেরকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে সমাধান করবে। কিন্তু এখানে আমাদেরকে পুলিশের গাড়িতে নিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়ে ওখানে প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস এর মাধ্যমে কথা বলে, সাব্বির আহমেদের মাধ্যমে কথা বলে আমাদেরকে সমাধান দেওয়ার আশ্বাস করতেছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা শিক্ষক জাতি, আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার প্রধান উপদেষ্টার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এটা শিক্ষক হিসাবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করলো না, এটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার করলো, এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের প্রধান যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে বিচার চাই। আজকে 8 দিন পর্যন্ত আমার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থাত আছে। শিক্ষা সংশ্লিষ্ট যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, তার পক্ষ থেকে আমাদের কোনো লোক আসেনি, আমাদেরকে ডাকাও হয়নি। কেন ডাকা হয়নি তার জবাব আপনাদের মাধ্যমে চাই। কেন আমাদেরকে ডাকা হয়নি? আমরা আজকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করবো না। আমরা মার খেয়েছি, আমাদের অনেক শিক্ষকদের মাথা ফেটেছে, আমি আহত হয়েছি, আমি মেডিকেল ভর্তি ছিলাম, মেডিকেল থেকে চলে এসেছি। আমি শিক্ষকদেরকে এখানে বসে থাকবো, দরকার হলে জীবন দেবো। জীবন দেওয়ার জন্য আমার হাজার হাজার শিক্ষক প্রস্তুত আছে। সম্মানিত সভাপতি শিক্ষককে বলতেছি, আপনারা এখনো বাড়িতে আছেন, এদিক সেদিক আছেন, সবাই চলে আসুন শাহবাগে। এবং আমাদের দাখিল আলিম ফাজিল মাদ্রাসার সম্মানিত মাদ্রাসার প্রিন্সিপালদের উদ্দেশ্যে বলছি, শিক্ষক বাড়ির উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা সরাসরি শাহবাগে চলে আসুন, আমাদের সহযোগিতা করুন। ভাই, আমরা হয়েছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। আমি আজকের 8 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করছি। কালকের আমরা সাংবাদিক সম্মেলন করছি। আমরা যাতে শিক্ষামন্ত্রীর কাছে, উপদেষ্টার কাছে আমরা জানানোর জন্য প্রেস নিয়ে আসছি। আসার পরে আমাদেরকে ওখানে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার পরে আমরা বলছি, ভাই আমরা সামনে যাবো না, আমাদেরকে আমরা পিটাইন না। আমাদেরকে 3-4 জনের পিটান দিয়েছে, লগলা কয়েকজন মানুষেরই অত্যাচার করছে, পুলিশে পিটান দিয়েছে। কিন্তু আমরা শিক্ষক, আমাদের কি অপরাধ? আমরা হয়েছি শিক্ষক কারিগরি, আমরা ছাত্রছাত্রী লেখাপড়া করাই। প্রাইমারি স্কুল যদি জাতীয়করণ হয়, আমাদের মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন দীর্ঘ 40 বছর যাবৎ জাতীয়করণ হবে না? আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি আমরা করার জন্য, অধিকার নেওয়ার জন্য আমরা আসছি। আমাদের দাবি হয়েছে আমরা জাতীয়করণ নিয়ে আমরা এখান থেকে যাব। আমি শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাই। আমার এনে পিটাইছে ভাই, সে পুলিশেরা পিটাইছে, পানির কি দিয়েছে ওই জায়গায় দেখেন, আমি এই দেখেন ভিজে ভাই,
সমস্ত কিছু ভিজাই দেখেন ভাই, এই দেখেন সমস্ত কিছু আমার ভিজে একেবারে সব ভিজে গেছে। আমাদেরকে দেখাইছে, আমাদেরকে পিঠে আমার এনে ভাই দেখাইতে পারি না, দেখেন আপনি আমার এনে পিঠে দিয়েছে। আমরা এর জবাব চাই, শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাই, উপদেষ্টার কাছে জবাব চাই। আমরা কি তার নাগরিক নয়? আমাদেরকে কেন পিটাইছে, কেন আমাদেরকে অত্যাচার করছে? আমরা চাই জাতীয়করণ না হয় এই জায়গায় মরণ, আমরা সকল শিক্ষক মারা যাব। ঘটনাটা তাদের প্রথমে তারা প্রায় 1 থেকে 1.5 হাজার শিক্ষক জড়ো হয়েছিল প্রেস ক্লাবের সামনে। তারা পদযাত্রা করে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাবে। তো তাদের সাথে আমরা একাধিকবার নেগোসিয়েশন করেছি। আর জয়েন্ট কমিশন স্যারও এসে কথা বলেছে। তারা আমাদের কথা দিয়েছিল, তারা প্রথমে আমরা বলেছিলাম ওখানে থাকেন, প্রতিনিধি দল পাঠালে বেটার হবে। তারা শোনেনি, তারা শাহবাগ আসবে। তো আমাদের কথা দিয়েছিল যে আমরা এই শাহবাগ ওই পাড়ে যাবো না, এই পাড়ে থাকবে, আমাদের ব্যারিকেডে এই পাশে থাকবে, তারা একদম শান্তিপূর্ণভাবে থাকবে, কোনো রকম কোনো ঝামেলা করবে না। তারপর দেখলেন যে তারা এসে তাদের কমিটমেন্টটা রক্ষা করেনি। তারা এসে ব্যারিকেডে ধাক্কাধাক্কি করে আমাদের পুলিশ আহত করে তারা কিন্তু প্রায় 100 জন ওই পাশে চলে গেছিলো। তারপরে আমরা বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা পানি ছিটিয়েছি তাদের এই পর্যন্ত। না না, কোনো হামলা করা হয়নি, তারা কোনো হতাহতও নাই। হ্যাঁ, গ্রেপ্তার করা হয়নি, লাঠিচার্জ করা হয়নি। তারা শুধু পানিটা মেরে তাদেরকে তারা চলে যায়। ঠিক আছে, ওনাদের দাবি দেওয়া উনি মনোযোগ সহকারে শুনেছে। ওনার লিখিত একটা বক্তব্য ছিল, সেটা উনি গ্রহণ করেছে। বলেছে যে আপনার বিষয়টা পজিটিভভাবে আমরা চেষ্টা করব, আলাপ আলোচনা হবে, আপনারা এই জনদুর্ভোগটা আপনারা লাঘব করেন, আপনার রাস্তাটা ক্লিয়ার করে আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন। এভাবেই কথা হয়েছে মূলত। ওনারা এখানে এখানে এসে আবার ওনাদের সাথে আলোচনা করে আমিও রিকোয়েস্ট করেছি যে আপনারা এখানে থাকবেন না, প্লিজ রাস্তায় ক্লিয়ার করেন। অনেকে জনদুর্ভোগ হচ্ছে, অনেকে অ্যাম্বুলেন্স আসতে পারতেছে না। তারপর ওনারা দেখি আলোচনা করে কি করে, তারা রাস্তা ফাঁকা করে দেবে বলছে।